আজকে বাঙ্গু প্রগতিশীলদের চেতনার দিকে একটা মহা অস্ত্র নিক্ষেপ করবো। এর ফলে বাঙ্গু প্রগতিশীলের মুখোশ চূড়ান্ত ভাবে খসে পড়বে আর তাদের পুচ্ছে আগুন জ্বলা যাবে। তাদের প্রগতিশীল প্রতারণা আর ভণ্ডামি ভরা বয়ানের চেতনা এই বিল্ডিং এর মতো ধইসা পড়বে। আগের 2 এপিসোডে আমরা 71 সাল নিয়ে আওয়ামী বাম বয়ানকে জয় বাংলা কইরা দিছি। প্রথম এপিসোডে আওয়ামী বাম বয়ানে পাকিস্তানে ভুয়া অর্থনৈতিক শোষণের ন্যারেটিভে জয় বাংলা করেছি। দ্বিতীয় এপিসোডে 25শে মার্চ 70-এর নির্বাচন এবং তার আগের পরের ঘটনাকে জয় বাংলা করে দিছি। আজকে আমরা আলোচনা করব বাঙ্গু চেতনার মূল সূতিকাগার ভাষা আন্দোলন নিয়ে এবং এর পিছনের আসল বাস্তবতা কি ছিল। আপনারাও বুঝবেন 7 জন্মের জাউরা আওয়ামী লীগ এবং বামেরা বাংলাদেশিদেরকে কি রকম উজবুক বানাইছে এই 50-55 বছর। এই এপিসোডের শেষ পর্যন্ত দেখলে আপনারা নিজেরাই তাজ্জব হইয়া যাবেন। তাদের প্রতারণার ভণ্ডামি দেখা আজকে আমরা 52 চেতনার বয়ানকে পুরাপুরি ধূলিসাৎ কইরা জয় বাংলা কইরা দেব। এর সাথে ভারত, আওয়ামী লীগ এবং বাম বয়ান আর তার চেতনার একচ্ছত্র আধিপত্য চিরতরে এই দেশ থেকে লোপ পাবে। চলেন আল্লাহর নামে শুরু করা যাক। প্রথমেই দেখব কি আছে সেই আওয়ামী বাম বয়ান। 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের আবির্ভাব হয়। তাকে মানে আওয়ামী বাম বাঙ্গু বয়ানে কয় আর কি। পাকিস্তান গঠন হওয়ার পরে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী বিশেষ করে পাঞ্জাবিরা পূর্ব পাকিস্তানের বাঙালিদের উপরে তাদের ভাষা উর্দু জোর কইরা চাপাইয়া দিতে চাইছিল। পাকিস্তান আন্দোলনের প্রধান নেতা পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকাতে এসে নাকি কইছিল উর্দু এন্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। আর এটা শুনা নাকি সবাই না না করে চিক্কুর মাইরে উঠেছিল। আর তার মধ্যে ছিল নাকি সোহরাওয়ার্দীর বডিগার্ড। জিন্নাহ এই বক্তৃতা দেয় 2 জায়গায়। 21শে মার্চ রমনা রেস করছে বিশাল জনসভায় এবং সেই বক্তব্য কোনো প্রতিবাদ হয় নাই, বরং উচ্ছ্বসিত হয়েছিল জনগণ। উনি কইছিলেন ইংরেজিতে কইছিলেন। কি কইছিলেন নিজেরাই শুনেন। Leave no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. And anyone who tries to mislead you is really the enemy of Pakistan. Without a state language, no nation can remain tied up solidly together and prosper. Look at the history. Every government has got to have some state language. Therefore, so far as the state language